good morning, welcome back to my vlog channel. A brand new day and a brand new vlog. So without further ado, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। যেহেতু সানডে তাই জন্য আমি আর অমিত খুব একটা রিল্যাক্সিং মুডে আছি। আজকে ঘুম থেকে একটু লেটে উঠেছি, ওঠার পর থেকে আমরা দুজনে গল্প করেই যাচ্ছি। তো এক দিন এরকম হয়। আর আজকাল আমি দেখছি সানডেতে স্পেশালি এটা হয় যে আমি আর অমিত শুধু গল্পই করতেই থাকি সকাল থেকে। আর আমাদের খুব ভালোও লাগে এই টাইমটা স্পেন্ড করতে, তাই না অমিত? ইয়েস। কি বলছিলি এক্ষুনি, কি এটা বলছিলি আমাকে? কি ওই ডিসিশন এই সেই হ্যাঁ তার এইসব ফালতু গল্প আমরা শুধু সানডেতেই করি। প্রথমে রিয়াঙ্কা যখন পুনে গেছিল বিয়ে করে, তখন রিয়াঙ্কা বলতো আমাকে, কেন পুনেতে থাকিস, পুনেতে কিচ্ছু নেই, বাড়ি যাবো, রাতে চল কলকাতা চল কলকাতা। আমার খুব তাই এখন নিজেই বলে যে না পুনেতে থাকতে ভালো লাগে, পুনে চল। সেটাই বলছিলাম যে যেখানে থেকে বড় হয়েছে অ্যাকাস্টমড হয়ে। আমি তো যখন কলকাতা ছেড়ে যাচ্ছিলাম আমার ভালো লাগতো না। আমার বিয়ের পরে কি কান্না পেতো যে আমার কেন যেতে হচ্ছে পুনেতে, আমার হেভি কষ্ট হতো বাবা। আমার এরকম যারা এখন কলকাতা থাকে তারা অবভিয়াসলি কলকাতাকেই থাকতে ইচ্ছে করে, বাট যারা বাইরে থাকছে তাদের কথা বলছি আমি, সবার কথা না। যারা বাইরে থাকে তারা জানে যে একবার বাইরে চলে গেলে ওখানে যখন অ্যাডজাস্ট হয়ে যায় তখন ওখানটায় মনে হয় কি ওই লাইফটাই ভালো। কলকাতাও ভালো লাগে, বাট ওটা মনে একটু বেশি ভালো, এরকম মনে হয়। এটা একদম সত্যি কথা। আমার বিয়ের পরে কি কান্না পেতো, কেন আমার পুনে যেতে হচ্ছে। আমি একদম অ্যাডজাস্ট করতে পারছিলাম না পুনেতে। মানে থাকতে হতো বলে থাকতাম, কিন্তু আমার খুব প্রবলেম হতো অ্যাডজাস্ট করতে। এবার তাও কোনোভাবে অ্যাডজাস্ট করতেই হয়, করে নিয়েছিলাম। লাস্ট ইয়ার না এই বছর থেকে আমি মানে ফুললি অ্যাকাস্টমড হয়ে গেছিলাম পুনের সাথে। মানে আমি সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছি যে হ্যাঁ আমাদের পুনেতেই থাকতে হবে। তারপরে মানে আমি মন থেকে মানে ঘর সংসার গুছানো, বাড়ি ঘর গোছানো, ডেকোরেশন করা কেন করছি বলো তো, করেছিলাম মানে শুরু করে দিয়েছিলাম কেন, কারণ আমি জানতাম যে হ্যাঁ মানে মাইন্ডকে কোথাও একটা সেট করে নিয়েছিলাম যে হ্যাঁ আমাদের পুনেতেই থাকতে হবে। ইটস ওকে, এটাই হলো এটাই আমার ডেস্টিনি। ওটাকে যখন আমি মেনে নিয়েছিলাম না, ইট ওয়াজ ভেরি ইজি ফর মি টু অ্যাকসেপ্ট এভরিথিং। অ্যান্ড ওখানে তারপর আমি আস্তে আস্তে হ্যাপি থাকা স্টার্ট করলাম, বন্ধু বান্ধবের সাথে বেশি মেশা স্টার্ট করলাম। অমিতেরই সব বন্ধু, বা তাদের সাথে মিশতে মিশতে আমারও বন্ধু হয়ে গেল। তো হ্যাঁ, ইটস আ হ্যাপি এক্সপিরিয়েন্স। যারা কিনা প্রথমবার বাড়ির থেকে বাইরে গিয়ে থেকেছে সবাই আই থিঙ্ক এটা প্রথম ফিল করবে। তারপর ইভেনচুয়ালি সব কিছু ঠিক হয়ে যায়। কেউ হয়তো স্টাডিজের জন্য কলকাতা ছেড়ে বেরিয়েছে, কেউ হয়তো বিয়ের পরে বেরিয়েছে। প্রথম একটুখানি আজও ফিল হয়, বাট তারপরে একদম সব হয়েই যায়। আর আমি তো এমনিতেও খুব অ্যাডজাস্ট করতে পারি, তাই না বলো? আমি তো খুব অ্যাডজাস্ট করতে পারি, হয়ে গেছে অ্যাডজাস্টমেন্ট। আজকে অমিতের স্পেশাল রিকোয়েস্ট, বলছে রিয়াঙ্কা চল আমরা ভাত ভাজা খাবো, তুই প্লিজ আমাকে একটুখানি ভাত ভাজা করে দে। আর এখন না অ্যাকচুয়ালি অনেক বেজে গেছে, 12:30 একটা বেজে গেছে। তো বলছে আর লাঞ্চ করবো না, একবারে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ মিলিয়ে আমরা ব্রাঞ্চ করে নিই। তুই একটুখানি ভালো করে আমার জন্য ঝাল করে ইয়ে করে দে, ভাত ভাজা করে দে। তো এখন সেটাই বানাবো, তোমাদেরকেও দেখাচ্ছি। তো এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, অনেকগুলো কাঁচা লঙ্কা দিতে হয়েছে, 5টা। কেন? কারণ অমিতের নাকি খুব ঝাল খেতে ইচ্ছা করছে। আর এটা না মানে ভাত ভাজা যেটা করা হয় না, সেটা সর্ষের তেলেই করি। অনেকে আবার হয়তো সাদা তেলও প্রেফার করতে পারে, বাট ইউজুয়ালি আমি সর্ষের তেলেই খাই। তো যাই হোক, তোমাদের স্লোমো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে বানানো হয়। দেখে নাও, এটা হচ্ছে আমার স্টাইল অফ মেকিং ভাত ভাজা, যেটা আমাকে অমিতই শিখিয়েছে। আগে অমিত এইভাবে খেত, আমি কিভাবে খেতে বলতো ডিম ভাজা দিয়ে করতাম, বাট হ্যাঁ এখন আমার এটা খেতেও খুব ভালো লাগে। যাই হোক, এটা অলমোস্ট হয়ে গেছে, এবার নিভিয়ে দিচ্ছি। আর অমিতও জানে না যে আমি কি বলবো, বাট যাই হোক একটা কথা বলার আছে আমার। সেটা হচ্ছে মানে অমিতকে আমি রিয়েলি থ্যাংক ইউ বলতে চাই যে এই লাস্ট 4-5 মান্থস ও আমাকে যা সাপোর্ট করেছে, ইট রিয়েলি মিনস দ্য ওয়ার্ল্ড টু মি। এবার শুনে ভাবছি কি বলছে রিয়াঙ্কার ব্যাপারে। বলছি মানে যেহেতু আমাদের কলকাতায় আসতে হয়েছিল 4-5 মাসের জন্য, বিকজ সালনটাকে সেট আপ করার ছিল, ওটাকে লঞ্চ করার ছিল, ওটাকে একটা আপ টু একটা পার্টিকুলার পয়েন্ট আনার ছিল। তো সেটাতে আমাকে অমি সত্যি খুব সাপোর্ট করেছে। সব কিছু ম্যানেজ করে এখানে এসে, কলকাতায় এসে আমাকে যে এই টাইমটা এরকম সাপোর্ট করেছে, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। এন্ড আই ফিল দুজনে এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং। থ্যাংক ইউ বলে তো লাভ নেই, এরকম অনেক হাজার একটা জায়গায় তুই আমাকে সাপোর্ট করিস, এখানে থ্যাংক ইউ বলার কিছুই নেই। এটা আমার রেসপন্সিবিলিটি, আর তোর রেসপন্সিবিলিটি তুই করিস। তো তুই আমাকে কত রকম ভাবে সাপোর্ট করিস সেটা তো আমি সবাইকে বলি না, যে লোকে জানতে পারে না, বাট আমি জানি। তো আমি রিয়াঙ্কা যেরকম এক্সপ্রেস করতে ভালোবাসে, বাট আমি অতটা এক্সপ্রেসিভ না, আমি সব জিনিসপত্র বলি না। বাট সত্যি কথা বলতে গেলে মনু আমাকে অনেক রকমভাবে সাপোর্ট করে, যেটা অনেক রকমভাবে আমাকে হেল্প করেছে, অনেক রকমভাবে ভিশন চেঞ্জ করেছে। আগামী বছরও অনেকটা আমরা প্ল্যান করেছি আমাদের লাইফ নিয়ে, সেখানে আমাকে অনেক রকমভাবে ভিশনে হেল্প করার জন্য রিয়াকে এখন থেকেই সাপোর্ট করছে।
তো আমার মনে হয় সব রিলেশনশিপ এরকমই থাকা উচিত, বা টাকা পয়সা থাক বা না থাক, দুজনের সাপোর্টটা ছোটখাটো নিয়ে ওটাই ম্যাটার করে, আর কিছু ম্যাটার করে না। এটা আমার জন্য সত্যি অনেক বড় ড্রিম ছিল। ও অনেক কষ্ট করে সবকিছু ম্যানেজ করে, মাই ড্রিম ইওর ড্রিম, বাট অনেক কিছু ম্যানেজ করে এই কটা মাস আমাকে অনেক হেল্প করেছে। আমি কি করেছি? আমি শুধু তোর সাথে এখানে ছিলাম, তুই করিস, তোর এফর্টস, তোর হার্ড ওয়ার্ক, তোর লেবার, তোরই এটা ফল, আমার কিছু না, আমি জাস্ট তোর সাথে ছিলাম। বাট তুই যে ছিলিস সেটা আমার জন্য অনেক বেশি ম্যাটার করে। আমি জানি যে ও কতটা, তার জন্য ওর কতটা বেশি মানে ম্যানেজ করতে হচ্ছে সবকিছু। আই অনলি নো দ্যাট অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। এবং হচ্ছে আমি কেঁদে দেবে, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। বাট যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যে তুই করেছিস। থ্যাংক ইউ টু ইউ টু। ঠিক আছে, জানি পার্টটা একটু অনেক বড় হয়ে গেছে, বাট আরেকবার বলতে চাই যে আমি পার্সোনালি জানি যে হাউ মাচ মানে অমিত এই টাইমটা আমাকে হেল্প করলো। কোনো সময় ও আমাকে হেল্প করে, কোনো সময় আমি ওকে হেল্প করি, অ্যান্ড দ্যাট ইজ হাউ আমরা চেষ্টা করি আমাদের ড্রিমসগুলোকে ফুলফিল করার। সেই দিন তোমরা সবাই এখন ভাবতেই পারো যে পুনে চলে যাচ্ছ, বিজনেসটা কীভাবে তুমি হ্যান্ডেল করবে না করবে, সেটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো। পুনে যাই, ঠান্ডা মাথায় সব বলে দেবো। বাট এইটুকুন আমি যেন এটাই বলতে চাই, দ্যাট ইজ দ্য রিজন আই ওয়েন্ট ফর আ পার্টনারশিপ বিজনেস অ্যান্ড নট ফর আ মানে ইন্ডিভিজুয়াল বিজনেস। কারণ আমার মাথায় এটাও ছিল যে হয়তো আমরা এখন কলকাতায় সেটেলড হতে পারবো না, তো সবকিছু সেইভাবে প্ল্যান করি, সবকিছু সেইভাবে এক্সিকিউশন করানো হয়েছে বা করা হয়েছে। ফুল ডিটেলস আমি একবারে পুনেতে যাই তোমাদের সাথে সবকিছুই শেয়ার করে দেবো। একটা আমার ইচ্ছা আছে বিজনেস রিলেটেড একটা ভিডিও বানানোর, বাট এখন সেটা না, একটু পুনে যাই, কারণ এ কদিন খুব মানে বিধি চলবো, কিছুদিনের মধ্যে 2-4 দিনের মধ্যেই চলে যাচ্ছি পুনেতে। তো হ্যাঁ, ওখানে গিয়ে ভিডিওটা বানিয়ে দেবো। অ্যান্ড লাস্টে তোমাদের এটাও বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ। আমি এক্সপেক্ট করিনি যে এত সাপোর্ট আমি পশ প্যালেট ফ্যামিলি মেম্বার্সদের থেকে পাবো রিলেটেড টু মাই বিজনেস। যখনই যাই ম্যাক্সিমাম টাইম আমি তোমাদেরকেই পাই। তো থ্যাংক ইউ সো মাচ। তোমরাই মানে লিটারেলি তোমরা আমার এই স্বপ্নটাকে পূর্ণ করেছো। ইভেন আমি যে অ্যামাউন্টটা ইনভেস্ট করতে পেরেছি ইন মাই বিজনেস, দ্যাট ইজ অলসো বিকজ অফ ইউ গাইজ। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো বলেই আই আর্ন মাই ব্রেড অ্যান্ড বাটার ফ্রম দিস, অ্যান্ড দেন সেটাকেই আমি বিজনেসে ইনভেস্ট করেছি। সো থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য এটা অনেক বড় ব্যাপার। তো থ্যাংক ইউ। অ্যান্ড ইট ইজ রেডি। এখানে হচ্ছিলো ভাত ভাজা, তার সাথে হচ্ছিলো অমলেট, 2টো প্লেট রেডি। এখন আমরা গিয়ে বিগ বস দেখবো আর খাবো। আজকে সকাল থেকে আমার ব্লগটা মনে হচ্ছে মিনি হার্ট টু হার্ট ব্লগ হয়ে গেল। বাট হ্যাঁ, যখন এই হয় না যে কলকাতা সেরে যায় তখন খুব ইমোশনাল ফিল হয়। তারপরে 2023 এন্ড হচ্ছে, বছরটা শেষ হলো, তো হয় না ইউ রিফ্লেক্ট কে কেমন গেল বছরটা, অ্যান্ড ইউ ফিল ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। তো আজকে সামহাউ আই এম ফিলিং ভেরি ইমোশনাল, মানে হ্যাপিও ফিল করছি, স্যাডও ফিল করছি, গ্রেটফুলও ফিল করছি। তো সব ফিলিং আজকে একসাথে আমার বেরাচ্ছে। এখন সবকিছু আবার সুন্দর করে প্যাক করে রেখে দিতে হবে। এইটা হচ্ছে সেই লেহেঙ্গাটা যেটা আমি আগের দিন শিল্পীর বিয়েতে পরেছিলাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে এটার ব্যাপারে ডিটেলস। এটা আমি চেরি শাড়িদের থেকে নিয়েছি, দেখে নাও, চেরি শাড়িদের থেকে নিয়েছি। আমি ওদের নাম্বার স্ক্রিনে মেনশন করে দেবো। আর এটার মধ্যে না 4টে কালার ছিল, হোয়াইট, আই থিঙ্ক পার্পল, একটা মিন্ট গ্রিন, আর একটা আই থিঙ্ক পিঙ্কিশ টাইপের টোন ছিল। তো তোমাদের যদি কিছু জিজ্ঞেস করতে হয় না যে ডেলিভারি হয় কিনা বা অনলাইনে পেমেন্ট করতে পারবে কিনা, তোমাদের একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ডাইরেক্টলি ফোন করে ওদেরকে জিজ্ঞেস করে নিও। আর অনেকে এটাও বলছিলে, মানে আজকেই আমি ভিডিওটা পাবলিশ করেছি, অনেকে তোমরা বলছিলে যে মেকআপটা একটু হয়তো লাউড লাগছে, বা সেদিন আমি নিজেই মেকআপ করেছিলাম, তো আমি জানি না কেন লাউড লাগছে বা কি, কারণ সেদিন আমার সেলনে পুরো মেকআপ আর্টিস্টরা সবাই বুক ছিল, তো আমি নিজেই মেকআপ করেছিলাম। বাট সেদিন আমি একটা পাকামি করেছিলাম। আমি ইউজুয়ালি যে ফাউন্ডেশনটা ইউজ করি সেটা ইউজ করিনি, আমি এই ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম। এটা হচ্ছিল সুইস বিউটি। তো মেবি এটা হয়তো আমার স্কিন টোনে স্যুট করেনি, সেই জন্য হয়তো একটুখানি ইয়েলোইশ টোন হয়তো হলেও হতে পারে, কি কারণ আই রিয়েলি ডোন্ট নো। বাট হ্যাঁ, এটা তোমরা যে যখন দেখলাম কমেন্ট করছিলে, তাই ভাবলাম বলে দিই। এখন এগুলো সব প্যাক করে নিই। আমি যখন বসে বসে মুভি দেখছি, আমি যাই তাড়াতাড়ি করে গিয়ে এখন ফ্রেশ হয়নি। আমি আর আমি তখন একটু করে বেরাচ্ছি, স্যালনে যাবো, কি করাবো তোমাদের দেখিয়েছি। বেসিক্যালি নোকটা আর রাখবো না, ছোট ছোট করে ফেলবো। যাই হোক, এখান থেকে বেরোনো যাক। অমিত স্কুটার বার করেছে, আর এইটুকু রাস্তা যেতে যেতে আমরা পুরো বরফ হয়ে যাবো। চলো না, আমি দেখাবো না নিজেকে। না, এই দেখো অমিত আমাকে বলেছে এটা মাথায় পর, এরকম লাগছে দেখ। আজকে সব জায়গায় রিসেপশন পার্টি আছে, দেখতেই পারো, পরপর সব কটা দেখাবো। এই দেখো, এখানে আর একটা পাড়ার বিয়ে বাড়ি, এটাও আজকে পুরো বুকড আছে। পরপর সব দেখাতে যাচ্ছি তোমাদেরকে। তোমাদের কেন বলো তো
বিয়ে বাড়িগুলো দেখাচ্ছিলাম, কারণ আজকে আমাদের বিয়ে বাড়ি যেতে খুব ইচ্ছা করছে। আগের দিন 3টে বিয়ে বাড়ি ছিল, আর আজকে রিসেপশনের দিন আমরা একটাও পাইনি। যদি একটুখানি এদিক ওদিক পড়তো তাহলে আমরা 2 জায়গায় 3 জায়গায় যেতে পারতাম। যাই হোক, এখন আমি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করাবো। ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে হলো নখগুলো কেটে একদম নর্মাল করে নেবো। এগুলো আমার ন্যাচারাল নেল অনলি, আমার এক্সটেনশন করানো নেই। বাট হ্যাঁ, নখটা কেটে নেবো। কেন? কারণ পুনেতে গিয়েই প্রচুর কাজ করতে হবে, ঘর বাড়ির কী অবস্থা, তখন এরকম নোকে একটু অসুবিধা হয়ে যায়। তো এখন একদম কেটে ছোট করে সব যা আছে, উপরে যে জেল নেল পলিশ আছে যা আছে সব ওইগুলোকে মানে রিমুভ করে নেব। এখানে দেখে নাও কিছু ক্রিসমাস টাইপের নেলসের মানে ডিজাইনও বানিয়ে রেখেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রেডটা দেখতে পারো, আর এইটাও খুব সুন্দর লাগছে। আর এইগুলো এখনও মানে বানাচ্ছিল। তো যাই হোক, তোমাদের যদি এরকম টাইপের কিছু নেলস ডিজাইন থাকে সেটাও এসে তোমরা ওকে দেখাতে পারো, আর ও কিন্তু করে দেবে, তাই না? Shut up, 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 shut up, shut up, shut up, shut up. Such a dumb dumb. ওর শিফট শেষ হয়ে গেছে, এখনো রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। আমি বলছি কি, সেদিন আমি মেকআপটা করেছিলাম খারাপ লাগছিল? বলছে না, ইয়েলো লাগছিল না। কি প্রবলেম হয়েছে তাহলে বলতো? ভিডিওটা লাইটের জন্য ইয়েলো লাগছিল। তুমি তো দেখেছিলে, বলো একদম ন্যাচারাল লাগছিল না? একদম ন্যাচারাল ছিল। আমার কিছু একটা এডিটিং এই মানে আমি বেশি কালার দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে একটু ছবিটা যে দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা ছিল ঝিলিক। হ্যাঁ, ওনার স্কিন টোনটা কিন্তু হলুদ লাগছে। এটাও একটু হলুদ লাগছে না? আমার মানে কি এডিটিং এর স্যাচুরেশন যেটা পুট করেছে না, সেটাতে হয়তো পুরো ভিডিওটা একটু হলুদ হয়ে গেছে না? আমি তাই ভাবছি কি হলো ব্যাপারটা, বুঝতে পারছিলাম না। তাই ওকে জিজ্ঞেস করলাম, ও এবার সব ব্লগ দেখে তো তাই। সত্যি কথা বলছি, সেদিন যখন আমি এখান থেকে মেকআপ করে পেয়েছিলাম পুরো ন্যাচারাল লাগছিল। আর এরকম মানে যেরকম আমার স্কিন টোন সেরকমই লাগছিল। ব্লগটা আমিও দেখলাম। ইনফ্যাক্ট জানো তো, আইফোনে আমি দেখছি তাও স্কিন টোনটা ঠিক লাগছে, অ্যান্ড্রয়েডে আমি দেখছি প্রচন্ড ইয়েলো লাগছে। হয়তো আমি যে স্যাচুরেশনটা দিয়েছি না ভিডিওর পরে, একটা স্যাচুরেশন লেভেল বাড়াই বা এটা ইয়েলো বা ব্লু এরকম লেভেল বাড়াই, যেটা আমি বাড়িয়েছি মানে সেটা একটু বেশি হয়ে গেছে, যেন সবাইকে একটু করে হলুদ হলুদ লাগছে না দেখতে ম্যাক্সিমাম টাইমে। ভিডিওটা ফল্ট হয়ে গেছিল। এতদিন তোমাদেরকে ফ্যান্সি নেল মানে আর্ট বা কিছু একটা দেখাতাম হয়ে যাওয়ার পর, বাট আজকে পুরোটাই রিমুভ করা হয়ে গেছে। তারপর ও একটুখানি কিউটিকল অয়েলও লাগিয়ে দিয়েছে। এটা কেন লাগায় লাস্টে? এটা লাগানোর কাজে ফাইলিং করলাম তো, কিউটিকল সাইডগুলো সফট থাকবে, নিলে কোট করাবে। আচ্ছা, একটু জোরে কথা বলো। ও আমাদের স্যালনে সবথেকে আস্তে কথা বলা ছেলে। যাই হোক, হয়ে গেছে করা। কেন যেন হাতটা খালি খালি লাগছে, বলো রবি? অনেকটা হাত, হ্যাঁ হ্যাঁ লম্বা ছিল নখগুলো, এটা কিরকম মনে হচ্ছে হাতটা খালি খালি মনে হচ্ছে। আমি এখন একটুখানি রিসেপশনে বসে আছি। আর আজকে আমার ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করানো হবে না, কারণ অলরেডি মানে ক্লায়েন্ট আছে। আর যেহেতু 8টা বেজে গেছে, তো অনেকের আছে না মানে আমাদের স্টাফদের ছুটি হয়ে যায় 8টায়, কিছু জনের থাকে মানে কিছু জনের 9টা অবধি শিফট থাকে। তো এখন যারা আছে তাদের কাছে অলরেডি ক্লায়েন্ট আছে, তো আমাকে এখন কেউ অ্যাটেন্ড করতে পারবে না। তো এখন তো আমি আর করছি না ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা, বাট হ্যাঁ পুনে যাওয়ার আগে আমার ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা করিয়ে যেতেই হবে, নাহলে খুব বাজে অবস্থা হয়ে যাবে। তো দেখি কাল বা পরশু এসে হয়তো করিয়ে নেবো। বাই দি ওয়ে, আমাদের এখানে কয়েকটা এখন অফার অলরেডি চলছে, দেখতেই পাচ্ছ কি কি অফার আছে। আমি এরকম স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ইন কেস তোমাদের যদি এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা এইগুলো কিন্তু করতে পারো। এই অফারটা ভ্যালিড আছে টিল 31 ডিসেম্বর। তো ডিসেম্বর মান্থে যে কোনো টাইমে এসে তোমরা কিন্তু এই অফারটাকে নিতে পারো। তোমাদেরকে আই থিঙ্ক এই জিনিসটা দেখিয়েছিলাম, যদি না দেখিয়ে থাকি তোমাদেরকে দেখাচ্ছি একটা কি বড় ব্লান্ডার হয়েছে স্যালনে। দেখে নাও, এখান থেকে লরি যাচ্ছিল, আর আই ডোন্ট নো ওয়াই ইট হ্যাপেন, বাট ইট হ্যাপেন কি একটা দুটো এখানে একটা আর উপরে একটা, উপরে দেখতে পাচ্ছ উপরে একটা এরকম স্ক্র্যাচ এসে গেছে। কেন হয়েছে আমি নিজেও জানি না। তো আমাদের আবার এইটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করতে হবে। এখন বাজে 9:20। আমাদের ইউজুয়ালি 9টার সময় ক্লোজ হয়ে যায় স্যালন, বাট যেহেতু দুজন কাস্টমার এখনও ছিল তাই জন্য এখন অবধি অন আছে। একজনে এইমাত্র হেয়ার কাট হয়েছে, তো আমি একটু চেষ্টা করবো তাকে একটু রিভিউ নেওয়ার। হ্যাপি তো এরকম হয়ে গেছে হেয়ার কাটটা। আমি একবারও পেছন দিয়েও দেখিয়ে দিচ্ছি। জয়দা করেছে হেয়ার কাটটা। থ্যাংক ইউ ম্যাম। আমাদের আজকে লাস্ট ক্লায়েন্ট হচ্ছিল উনি, আর ওনার আজকে হ্যাপি মানে বার্থডে। হ্যাপি বার্থডে ম্যাম। উনি এখন স্পা করছে, জয়দা এখানে স্পা করতে ব্যস্ত আছে। আমি বেরোচ্ছি এখান থেকে, জয়দীপ ক্লোজ করে তারপর স্যালন থেকে বেরোয়। যাই হোক, এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার প্যাকিংও করতে হবে। এখন সবকিছু গুছাবো। সকাল থেকে প্রোক্রাস্টিনেট করছি যে এই গুছিয়ে নেবো, এই প্রোক্রাস্টিনেট মানে ডিকশনারি থেকে দেখে নে। যাই হোক, সকাল থেকে ভাবছি যে গুছাবো গুছাবো গুছাবো, হয়েই উঠছে না। আধা গুছিয়েছি, আবার মনে হচ্ছে না হবে না, বাট না, এখন যতটা গুছানো আছে গুছিয়ে নিই। যা যা মানে লন্ড্রিতে দেওয়ার আছে সেইগুলো করে নিতে হবে, যা প্যাক করা আছে সেইগুলো করতে হবে। তো যা আছে এবার আমি ফাইনালি এনার্জি বার করে করবোই করবো। পুনে টাইম ব্রোস, পুনে টাইম আছে রে, এত তাড়াতাড়ি না। আজকে শুধু প্যাকিং হচ্ছে, টাইম আছে এখনো 2-4 দিন। ঠিক আছে, আই কান্ট কিপ কাম, আই ওয়ান্ট টু গো টু পুনে। অমিতের মুখে এখন আনন্দই আনন্দের একটা স্মাইল দেখতে পাবে। পাঞ্চুস
পাঞ্চেস যদি তোমরা না বোঝো, বাট বেসিক্যালি ও গাড়িটাকে খুব মিস করছে। Eyes of a beast, got the hands of a helper, brought me weak to my knees. If you would ask me alone. মোটামুটি টুকটাক গোছানো হয়ে গেছে, এখনও অনেকটাই বাকি আছে, বাট হ্যাঁ একটুখানি স্টার্ট হয়েছে তো একটু বেটার ফিল হচ্ছে। ঠিক যাওয়ার আগে আগে এত কিছু মাথায় থাকে যে এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা বাকি আছে, যে মনে হয় যে মাথার উপরে কতটাই না প্রেশার, এরকম এটা হয় না লাস্ট মিনিট একটা কিরকম একটা প্রেশারাইজ ফিল হয়। এইবার এখন আমরা যাই গিয়ে ডিনার করে নিই। আজকে আমাদের ডিনারে হয়েছে চিকেন স্যুপ, পাতলা একদম শুয়ের মতন। এখানে আমার ভাত, পেঁয়াজ, রিয়াঙ্কার ভাত এখানে, আর আমার মাখন। তার সাথে আমরা দেখবো হচ্ছে বিগ বস লাইভ দেখবো আমরা। I've been dying to see you. Almost thought we were through. I've been busy hanging with my boys. And that is it about this video guys. আজকে ব্লগটাকে হ্যাঁ আমি ওটাও দেখছিলাম। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে কি করবে? Do like, share, subscribe to the Posh Panel Voice channel. I'm full on energy. হ্যাঁ এখন আমার টমেটো এনার্জিটা আস্তে আস্তে বাড়ছে। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই বাই। When hope is fading.